So today we are gonna talk about the greatest anime of all time, the best story told to humankind, One Piece. তো দেরি না করে চলো শুরু করি। ওয়ান পিসের মাঙ্গা ফার্স্ট রিলিজ হয় জুলাই 1997 এবং এর অ্যানিমে ফার্স্ট এপিসোড রিলিজ হয় অক্টোবর 1999 সো এটা অলমোস্ট 27 ইয়ার্স ধরে চলতেছে। এর কারেন্টলি 1100 মাঙ্গা চ্যাপ্টার এবং 1108টা অ্যানিমে এপিসোড আছে। প্রতি সানডে ওয়ান পিসের নতুন এপিসোড রিলিজ হয় এবং প্রতি থার্সডে অর ফ্রাইডে ওয়ান পিসের নতুন চ্যাপ্টার রিলিজ হয়। ওয়ান পিসে এত প্রেস থাকার কারণ হলো এটা স্টোরি, এটা ওয়ার্ল্ড বিল্ডিং এবং এটা মিস্ট্রি। এতে এখনো অনেক মিস্ট্রিয়াস ক্যারেক্টার আছে, যেমন মেইন ক্যারেক্টারের বাবা মাঙ্কির গার্ব কেন রেভলিউশনারি আর্মি, তার পাওয়ার্স কি, এটা সম্পর্কে আমরা এখনো কিছু জানি না। 27 বছর হয়ে গেল, তারপর আমরা কিছুই বলতে পারি না এই ব্যক্তিটা সম্পর্কে। ওয়ান পিসের শুরু হয় গোল্ডি রজারের এক্সিকিউশন দ্বারা। গোল্ডি রজার হলো ওয়ান পিস ওয়ার্ল্ডের ফার্স্ট পাইরেট কিং। সে পুরো ওয়ান পিস ওয়ার্ল্ড ট্রাভেল করছে এবং পুরো ওয়ান পিস ওয়ার্ল্ডকে কনকার করছে। মারিনসরা রজারকে পাবলিকের সামনে এক্সিকিউট করে। তার এক্সিকিউশনের সময় একটা সিভিলিয়ান তাকে জিজ্ঞাসা করে, তোমার সব অর্থ সম্পদ কই? তুমি যে পাইরেট, তোমার তো অর্থ সম্পদ থাকার কথা, সেগুলো কোথায় রাখছো তুমি? তখন রজার বলে, আমি একটা জায়গায় লুকায় রাখছি, তোমরা যে পারো খুঁজে নাও, যে খুঁজে পাবা সে হবে নেক্সট পাইরেট কিং। এভাবে শুরু হয় দ্য গ্রেট পাইরেট এরা। 俺の財宝か。今日から喋るな。欲しけりゃくれてやる。探せ。この世のすべてをそこに置いてきた。আমাদের স্টোরির মেইন ক্যারেক্টার মাঙ্কি ডি লুফি ছোট থেকে পাইরেট কিং হতে চায়। সে পুরো ওয়ার্ল্ডকে কনকোয়ার করতে চায়। তাই 17 বছর বয়সে সে বেরিয়ে যায় ওয়ান পিসের খোঁজে। এটাই হলো ওয়ান পিসের মেইন স্টোরি, মানে এটাই বেসিক স্টোরি। এর সাথে আরো অনেক কিছু আছে, কেন মারিনসরা খারাপ, ওয়ার্ল্ড গভর্নমেন্ট কি, ইমুকে, আরো অনেক মিস্ট্রি আছে ওয়ান পিসে। বাট এটাই ওয়ান পিসের বেসিক স্টোরি। এদিক থেকে লুফির জার্নি শুরু হয়। লুফি এদিক থেকে তার অ্যাডভেঞ্চারে যায়, সে জোরোর সাথে দেখা করে, তার ক্রু গ্যাদার করে, এভাবে ওয়ান পিসের শুরু হয়। শুনতে এটা অনেক বেসিক স্টোরি হলেও ওরা যেভাবে এটাকে প্রেজেন্ট করছে, সে যেভাবে এটা ফোরশেডো করছে, ওটা ছিল নেক্সট লেভেল। তার স্টোরি রাইটিং, তার ওয়ার্ল্ড বিল্ডিং হলো সবচেয়ে বেস্ট। সে 2005 সালে একটা ক্যারেক্টার হিন্ট দিছে, সেটা সে 2023 সালে রিভিল করছে। তার ফোরশেডিং ইজ নেক্সট লেভেল। ওয়ান পিসের পপুলারিটির কারণে আজ লাস ভেগাস পিয়ারে ওয়ান পিসের স্ক্রিনিং হচ্ছে। ওয়ান পিস এত লং হওয়ার কারণে ওয়ান পিস কেউ দেখতে চায় না, বাট আই এম টেলিং ইউ ইট ওয়ার্থ দ্য টাইম। এত লং পিরিয়ড ধরে ওয়ান পিস চলার পর ওয়ান পিস এখন তার ফাইনাল সাগাতে। এটা আর কয়েকটা আর কি বাকি আছে, আর এটা সব মিস্ট্রি রিভিল হওয়া শুরু করছে। ওয়ান পিস ইজ ইনডিড দ্য গ্রেটেস্ট শো এভার। এটা লাস্ট 15 বছর ধরে টপ মাঙ্গায়। আর ওয়ান পিস ফ্যান ওয়ান পিসের এন্ড দেখার জন্য রেডি না। আমরা কখনোই চাই না এটা এই অ্যানিমেটা এন্ড হোক। আমি সবাইকে রেকমেন্ড করবো এই অ্যানিমেটা দেখার। এটা এত লং না, মাত্র 23-24 মিনিটের একটা এপিসোড। কত ভালো লাগবে, দিনে 10-12টা দেখলে হয়ে যাবো, কখনো কখনো শেষ হয়ে যাবো। তো উইথ দ্যাট বিং সেড, লেটস এন্ড দ্য ভিডিও টুডে। আর The One Piece!